বন্ধুরা আজকে ভিডিওতে আমি দেখাবো আপনার যদি ভোটার কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আপনার ভোটার কার্ডের জেরক্স কপি যদি না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার ভোটার কার্ডটি পুনরায় পাবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সেটা দেখার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন CEO westbengal.nic.in। এইটা লিখে সার্চ করার পরে এরকম একটা ডেস্কবোর্ড খুলে যাবে। এখানে দেখুন উপরে লেখা আছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। এরপরে আপনি এখানে পেজটাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে দেখুন প্রথম যে অপশানটা আছে দেখুন ইলেক্টরস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এইরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন প্রথম যে অপশানটা আছে ফাইন্ড ইওর নেম ইন ইলেকটোরাল রোল, অর্থাৎ আপনার ভোটার কার্ড যেহেতু হারিয়ে গেছে সেক্ষেত্রে আপনি আপনার নাম দিয়ে এখান থেকে সার্চ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডের নাম্বার এবং সব ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। তাই এখানে সার্চ ইওর নেম ইন ইলেকটোরাল রোল এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এইরকম একটা পেজ খুলবে। এখানে দেখুন তিনটি মাধ্যমে সার্চ করতে পারবেন। প্রথম অপশান আছে সার্চ বাই এপিক, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন। তারপরে যে অপশানটা আছে সার্চ বাই ডিটেলস, অর্থাৎ আপনার নাম, বাবার নাম, জন্ম তারিখ এইসব দিয়ে সার্চ করতে পারবেন। এছাড়া 3 নম্বর যে অপশানটা আছে সার্চ বাই মোবাইল, অর্থাৎ আপনার ভোটার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। এক্ষেত্রে আমি 2 নম্বর যে অপশানটা আছে সার্চ বাই ডিটেলস এই অপশানে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই অপশানে ক্লিক করার পরে এখানে প্রথম যে অপশানটা আছে স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে অপশানটা আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। এখানে আমি বাংলাটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেখুন পার্সোনাল ডিটেলস, অর্থাৎ নাম, প্রথমে আপনার নাম লিখতে হবে, ইওর ফার্স্ট নেম, শুধুমাত্র ফার্স্ট নেম লিখলেই হবে। তারপরে যে অপশানটা আছে রিলেটিভ নেম, অর্থাৎ আপনার ফাদার্স অথবা হাজব্যান্ডের ফার্স্ট নেমটা এখানে লিখে দেবেন। তারপরে আপনার জন্ম তারিখ যদি জানা থাকে সেক্ষেত্রে জন্ম তারিখ বসিয়ে দেবেন, নাহলে এজ এখানে বসালে হবে। আপনার যত এজ হবে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে আপনি জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পরে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার অ্যাসেম্বলি, অর্থাৎ আপনার বিধানসভা কেন্দ্রটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনি আবার পেজটাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে আপনি ক্যাপচা কোডটা বসিয়ে সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন এই অ্যাসেম্বলিতে এই ডিটেলস অনুযায়ী যতজন ব্যক্তি আছে প্রত্যেকের নাম এখানে দেখাবে। দেখুন এই অ্যাসেম্বলিতে টোটাল একজন ব্যক্তির নাম দেখাচ্ছে। প্রথমে দেখাচ্ছে এপিক নাম্বার, তারপর দেখাচ্ছে নাম, তারপরে এজ, তারপরে রিলেটিভ নেম, তারপরে স্টেট, ডিস্ট্রিক্ট, তারপরে অ্যাসেম্বলি, তারপরে পার্ট নাম্বার, পোলিং স্টেশন সব দেখাচ্ছে। এরপরে আপনি ডিটেলস দেখতে চাইলে ভিউ ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। ভিউ ডিটেলস এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন। এরপরে এখান থেকে আপনি ভোটার কার্ডের নাম্বারটা নিয়ে যেইভাবে ভোটার কার্ড ডাউনলোড করতে হয় সেইভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। তবে মনে রাখবেন আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকতে হবে, তবেই আপনি ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে কিভাবে ভোটার কার্ড ডাউনলোড করতে হয় বা কিভাবে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয় সেই রিলেটেড অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।